الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين صدق الله العظيم আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, আমি আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যাহা সৃষ্টি করছি তা কোনো খেল তামাশার জন্য না, কোনো না কোনো কারণ আসছে। মা খালাকতা হাযা বাতিলা, কিছুকেই বেহুদ আমি বানাই নাই। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো এই মানুষ। মানুষকে কোনো কারণে আমি সৃষ্টি করছি, এই পৃথিবীর বুকে আমি পাঠাইছি, এবং যেই ভেদ আল্লাহ জানেন কেউ জানেন না। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাবো মানুষ। ফেরেশতারা তোমরা কি বলো? ফেরেশতারা উত্তর করলো, দাঙ্গা ফাসাদ করবে, রক্তপাত করবে, আপনি পাঠায়েন না। আমরাই তার তাসবিহ তাহলিল করব আপনার, এবং পবিত্রতা বর্ণনা করব, নুকদ্দিসু লাক। আল্লাহ পাক বলেন, মানুষ কেন পাঠাবো আমি জানি, তোমরা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। তেলে বোঝা গেল মানুষ পাঠানোর কিছু কারণ আছে। কারণটাই হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি আর মানব জাতি পাঠাইছি আমার ইবাদত বন্দিগি করবে। সবচেয়ে ইবাদত বন্দিগি কোনটা আল্লাহ পছন্দ করেন এটা তো জানতে হবে। মানুষের জন্য মানুষ যা করে ওইটা হলো সবচেয়ে বড় ইবাদত। কিন্তু নামাজ তো আল্লাহর জন্যে। আপনি আমি যেমনি নামাজ পড়ি, এই নামাজ কি আল্লাহ নেন? কবুতরের মতো টুকটুক পারে, উঠে আর বয়। যেই রকম রোজা রেখে ওই রোজা কি আল্লাহ নেন? 300 মিশা কথা কয়। যেরকম হজ করে ওই হজকে আল্লাহ নেন? হজ করে, ব্যবসা করে। আবার এই সমস্ত ইবাদত বন্দিগি এগুলো আল্লাহ পাক একটা ফর্মালিটিস মেনটেন করে আল্লাহ পাক রাখছেন। কোনো নিঃস্বার্থতা নিয়ে মানুষ যখন মানুষের জন্য কিছু করে ওইটা আল্লাহ কবুল করেন। সূরা দাহার পড়েন, ইন্নামা নুতইমুকুম লিওয়াজিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাম ওয়ালা শুকুরা। আমি এই মুসলমানকে, এই মানুষকে কিছু দেই, কিছু খাওয়াই, হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তোমার জীবকে খাওয়াইলাম, তোমার একজন জীবকে দিলাম, তুমি খুশি থাকো, এটা আল্লাহ গ্রহণ করেন। সুবহানাল্লাহ। মান সাল্লা ইউরাই আমান সামা ইউরাই আমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি নামাজ আদায় করলো এবং মানুষকে দেখালে আমি নামাজ পড়ি, দান করলো, দেখ আমি দিলাম, তোরা দিস, আমি 2000 টাকা দিছি, মানুষের দেখাইলো। অমন সময় ওরাই রোজা রাখলো, মানুষের দেখালো আমি রোজা থাই, হ্যাঁ যাইবে তো জাহান্নামে, রোজা আসিলা, কটকট করো বেশি আমার সামনে। এই তো এগুলো হলো লোক দেখানো ইবাদত, মানুষের জানুক যে সে অনেক আবেদ। এগুলা হলো শিরক। তো শিরক যেটা হইলো, ইবাদত করলেন আবার শিরক হইলো, আল্লাহ কি গ্রহণ করছে? করে না। এটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ গ্রহণ করে না এই নামাজি ব্যক্তির নামাজকে গ্রহণ করেন না, ওই রোজা গ্রহণ করে না, ওই দান গ্রহণ করে না। হাসরের ময়দানে এক লোক বলবে যে আল্লাহ আমার তো ফেরেশতারা জাহান্নামে টাইনে নেয়, আমার কিছু কথা আছে। কয় ফেরেশতারা খামো, আর কি কথা শুনি? কয় আমি আপনি যা যা বলছেন আমি তো সব পালন করছি এই পৃথিবীর বুকে। কি কি পালন করছো? আপনি দান করার গেছেন, আমি দান করছি, ব্রিজ করছি, রাস্তা করছি, কালভার্ট করছি, হ্যান করছি, গরিব মানুষের জাকাত দিয়েছি, হ্যান সব কিছু করছি। আল্লাহ পাক বলেন নেকের খাতা তো একটাও লেখা নাই। কয় ফেরেশতারা ভুল করছে, ডাক দেন। ইয়ার পরে ফেরেশতাদের ডাকা হলো, কয় আল্লাহ এটা তো সে এই জন্য দান করছে মানুষ দেখুক, তার বাহবা দিক, এই জন্য ওটা তো সব আমরা লিখি নাই। আল্লাহ পাক বলবেন যে তুমি তোমার নিজেকে জাহির করার জন্য, বরত্বের জন্য সব করছিলে, এগুলা সব বাতিল। আমার জন্য কি করছিলে সেটা তুমি বলো।
লোকটা আর উত্তর দিতে পারবে না, তারা জাহান্নামে টাইনে তাকে নিয়ে যাওয়া হবে। তেলে পরে অনেক কিছু, ওই যে কয় না যে যে হায়াত থাকতে আসিস, হায়াত থাকতে মরল রে। হায়াত বেশি ছিল এমন কাম করছে, হায়াত কমছে, এটা কি আল্লাহর দোষ? হায়াত কমই হয়ে গেছে এমন কাজ করছে, হায়াত বাড়ছে। হায়াত বাড়তে পারে, হায়াত কমতে পারে, রেজিক বাড়তে পারে, রেজিক কমতে পারে, সম্মান বাড়তে পারে, সম্মান কমতে পারে। আমলের বিভিন্ন কার্যকলাপের কারণের জন্য এটার কম বেশি হয়ে থাকে। এটা কাজে বোঝা গেল কি, যে আপনি আমি নেকের কাজ যা করি তাহা দিয়ে নিজের ভিতরে যেন কোনো আমিত্ব না আসে, কোনো বরত্ব না আসে, লোক দেখানোর জন্য কিছু যেন না আসে। লোক দেখানো ইবাদত বন্দিগি যারা করবে তাদেরকে দেওয়া হবে জুব্বুল হুজুর নামক একটা জাহান্নামে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, সাহাবারা বসা আছেন। জিবরাইল ফেরেশতা আসলেন, বললেন যে হে নবী, একটা জাহান্নাম আছে, তাকে আপনি জানেন, সেটার খবর? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই জিবরাইল তুমি বলো। সেটা হলো সমস্ত জাহান্নাম যে আছে এগুলোর সবগুলো একসাথে করে যে নালি হয়, ওইটা যা ওখানে মিশছে, সেটার নাম হলো জুব্বুল হুজুন। তো এই 7টা জাহান্নাম প্রতিদিন 70 বার করে জুব্বুল হুজুনের কাছে মাফ চায়, ক্ষমা চায়। কই এত শক্তি তার? হ্যাঁ। কই জুব্বুল হুজুন এই জাহান্নামে কারা যাবে? জিবরাইল ফেরেশতা বলতেছেন, হে নবী, এই জুব্বুল হুজুন এই জাহান্নামে আপনার উম্মতেরা যাবে। তখন সব সাহাবারা কান্নাকাটি শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি যাই তা আমাকে তো পাপ, কি কারণে? তখন ওই জিবরাইল ফেরেশতা বললেন, হে রাসূল, আপনার উম্মতের মধ্য থেকে যারা যারা মানুষ দেখানো, লোক দেখানো ইবাদত বন্দেগী করবে তারাই জুব্বুল হুজুনে যাবে। এবার আমি কি বানিয়ে কই না হাদিস শরীফ আছে। আর আপনার ওই উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে না, যাদেরকে আমরা ফেরেশতারা তাদেরকে ধাক্কিয়া সরিয়ে দেব। তা হাশরের ময়দানে কিছু উম্মতদেরকে সবাইকে পানি পান করিয়া আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে দিবেন। কিন্তু কিছু উম্মত যারা পানি পান করতে আসবে, কিন্তু ফেরেশতারা আসতে দিবে না, তাদেরকে অন্যদিকে মাইরা অন্যদিকে নিয়ে যাবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, যে তাদের কি দোষ, ওদিকে নেও কেন? তারা আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সমাজে বেদাত তারা প্রচলন করছিল। তারা কুল্লু বেদাতিন দালালা কুল্লু দালাতিন সাবিলুহা ইল্লান নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি 2টা জিনিস রেখে গেলাম, এই কোরআন এবং আমি রাসূলের জীবন ব্যবস্থা, যা এরা বাইরে যা কিছু হবে এটা সব বেদাত হবে। এই 2টাকে আঁকড়ে ধরো, তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ পাক যেন বেদাত থেকে যেন আল্লাহ পাক হেফাজত করেন, বরকত করেন। এই জন্য উলামা একরাম, উলামায়ে দ্বীন, তাদের কাছ থেকে ইসলাম জানতে হয়। ইসলাম তো অন্য কারোর কাছ থেকে, যেমন একটা লোক বাংলা ইংরেজি পড়ছে, পড়তে 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 অনেক জ্ঞান গরিমা, অনেক কিছু হয়েছে। কিয়ামত পর্যন্ত যদি সে পড়াশোনা করে তবু সে আলেম না, যতই সে পড়ুক, যতই বাংলা কেতাব পড়ে, যতই সে বড় হোক। যে ছেলেটা 18 বছর 16 বছর মাদ্রাসা পড়ে কষ্ট করে আলেম হয়েছে, আর বাংলাদেশে পইরার সব অনেক বিশাল কাছে, তার কাছ থেকে ইসলাম জানার কিছু নাই। ওই আলেম ব্যক্তির কাছ থেকে ইসলাম জানতে হবে, কারণ ইসলাম সে পড়ছে, জানছে, বুঝছে। সেইটা, এটা হলো হিসাবপত্র কথা। কাজে একজন আলেম ব্যক্তির কাছ থেকে ওটা যাই না বুঝা, ওটা নিতে হবে। সে কোরআন শরীফ পড়ছে, অর্থ জানছে, বুঝছে, ফিকহ পড়ছে, নূহ পড়ছে, সরফ পড়ছে, মিজান পড়ছে, মন সাহেব পড়ছে, সে মেরকাত পড়ছে, তারপরে নুরুল আনোয়ার পড়ছে, উসুল শাসি পড়ছে, আল মুক্তাসার পড়ছে, তালখিসের মেফতাসি পড়ছে। এত বছর পরে 15-16 বছর পরে যে মৌলানা আলেম হলো,
আর আপনি একবারে বাংলাদেশে পড়ে এত বই কেতাবপত্র 10 লক্ষ টাকা কেতাব পৈনাকের হাফেজ একবারে মেলায় কিছু তার কাছে সমান হয়ে যাবেন গা। ওটা 10 মিনিট বক্তব্য দিলে আমরা বুঝতে পারি যে এই ছেলেটা মাথায় পড়ছে কিনা। আমাকে সামনে ধরা পড়বে এটা, কারণ আমরা পড়ে আসছি তো। তার বক্তব্যের মধ্যে ফুটে উঠবে যে সে মাদ্রাসা পড়া নেই, সে এমনি বক্তব্য সে দেয়। এটা বুঝাই যাবে এটা। এবং কোন লোকটা বক্তব্যের মধ্যে কে আলিয়া পড়ছে কে কমিটি পড়ছে বক্তব্য দিলেও আমরা ঠিক পাই। আমাদের কাছে বলতে হবে না যে আমি আলিয়ার ছাত্র, আমাদের কাছে বলতে হবে না কলেজের ছাত্র, বলতে হবে না কমির ছাত্র, বলার দরকার নাই, বক্তব্য দিলেই আমরা ঠিক পাই। এইটা আলিয়ার, এইটা কলেজ থেকে আসছে, আর এই হলো কমির থেকে আসছে। এটা এই জন্য তো আমার বক্তব্যে একবার আমি বলছিলাম, এই যে ইয়ার চ্যানেল আই অমুক টুমুকের ডিবেট হয় না, একটা টক শো হয় না, এই টক শোর মধ্যে কোনো আলেম ওলামা না যাওয়াই উচিত। আলেমদের ওখানে সম্মান টিকবে না। ওই টক শো দিয়ে কোনো হয়, টক শোতে আরো ক্ষতি হয়, আলেম ওলামা গেলে আরো বেশি ক্ষতি হয়। কারণ যারা প্রশ্ন করে, যারা বসা থাকে, ওরা তো কোরআন হাদিস সম্পর্কে জানে না, অজ্ঞই তারা। ওরা আমরা 20 বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি, তো জেনারেল লাইনে পড়াশোনা করে ওরা দুনিয়ার জ্ঞান দেওয়া হলো, তাদের প্রশ্ন করে নানানটা। একজন আলেম ব্যক্তির সামনে ও তো জানে না, ও আবার কিসের প্রশ্ন করবো, কথা কি ও তো বুঝেই না কোনো কিছু। তার সামনে একজন বড় একজন আলেম ব্যক্তি টকশোতে বসা, এটা হলো একটা অসম্মানজনক কারবার। টকশোতে বসে এক মহিলা প্রশ্ন করে, ওর মা তাই না কাপড়, ও আবার একটা আলেম ব্যক্তির প্রশ্ন করে, কথা ঠিক কিনা? এই ধরনের আলাপ আলোচনা আমি মোটেও পছন্দ করি না। আমি আলেম ব্যক্তির সাথে বৈশা ইসলামের বিভিন্ন কথা আলাপ আলোচনা করবে, ওইটা চ্যানেলে দেখাবে, কথা ঠিক কিনা? 3 জন আলেম বসবে, 3 জন আলেম বসবে, বিভিন্ন প্রশ্ন আলাপ আলোচনা করে মানুষের জ্ঞান বৃদ্ধি হবে। মহিলারা বসে বৈশা প্রশ্ন করে, ওরা উত্তর দেয়। এটা আবার কোন ধরনের টক শো কিনা কয়? কোন মহিলারা উপস্থাপন করবে, হিসাবপত্র নিবে, কোন আলেম ব্যক্তি সেটার সাথে উপস্থিত বক্তব্য দিবি না, তীব্র প্রতিবাদ করি আমি। এটা কখনই ঠিক নাই। এটা আবার কোন ধরনের হিসাবপত্র? আল্লাহ পাক যেন সুষ্ঠু জ্ঞান আল্লাহ পাক যেন আমাদেরকে দেন, রহমত বরকত আল্লাহ পাক যেন। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা আসেন, আল্লাহ পাক যেন সুস্থ করেন, আল্লাহ পাক যেন বরকত দেন। অতএব হায়াত বাড়বো কিসে কিসে? দান করলে হায়াত বাড়ে, দানে ধন বাড়ে, দানে সম্মান বাড়ে, দানে হায়াত বাড়ে, দানে চিন্তা কমে, চিন্তা কমলেই মানুষ হায়াত বাড়ে। আলহামদুলিল্লাহ। কয়েকটা জিনিসে টাকা লাগে না, কিন্তু মানুষ সেগুলো করে না। কয়েকটা জিনিস করলে মানবের জন্য অনেক কল্যাণকর, কিন্তু মানুষ সেটা করে না। বিনা টাকায় ব্যবসা, বিনা টাকায় ব্যবসা করবার চান, আল্লাহু আকবার, দেখ কেমন ব্যবসা করা পারে, কিছু বিজনেস দেয় আমি হাত তামান। বিনা টাকায় যদি ব্যবসা করতে চান, তাহলে প্রথমে গাবতলি চলে যান। গাবতলি যায়, ওই যে লজের বেছে না, কৃমির ওষুধ বিক্রি করে, অকাশে যায় কিছু বক্তৃতা শিখেন আপনারা। আমি তো মাঝে মাঝে গাবতলি ওই গাড়িতে উঠছি, সামনের দরজাতে উঠে দেখি, ওইটা এমনি খারাই তো সব আবার ওর দিকে তাকিয়ে থাকি। প্যাসেঞ্জার তো সামনের প্যাসেঞ্জার তোর পিছন দিকে তাকায় না, সব তোর দিকে। কতক্ষণ কৃমির ওষুধ বা এটার ওষুধ বিক্রি করে আচ্ছা ভাই দিতেছি, এর অপেক্ষা কোন দিতেছি, কেউ কিন্তু ওষুধ চায় নাই। আপনি বসেন বসেন, দিতেছি, কেউ চায় নাই। আমি এটা তো শুনছি একবার, পকেটে দেখার পরে আমি একবার পিছনে চাকাইছি, দেখি কেউ চায় নাই। মুখে কি রস! প্রথম ওইটাই একটা হাসি দিব, হাসি দিয়া বিভিন্ন কথাবার্তা বইলা প্যাসেঞ্জার এমন ভাবে মগ বলে শুনে, ওর ওষুধ কিনোনি লাগে, সেটা না কিনে কোনো উপায় নাই। এই যদি বিনা টাকায় ব্যবসা করবার চান, গাবতলী ওই যে যারা আছে বক্তব্য দেয়, ওর কাছে চলে যান। বক্তৃতা শিখতেছিল, ওদের কাছে যান, ওরা এমন বক্তৃতাই জানে, কিরমির ওষুধ বেঁচে। আমার একজন কয় হুজুর তোবা করছি, এই বক্তৃতার দেব না। বলি কে কি হয়েছে? আপনার কাছে মুড়ি দিয়েছি না, ওকে ভালো। কি করে? কি করুম, বাড়িতে যাওয়ার সময় কাঁঠালের পাতা, খেজুরের পাতা এগুলো নিয়ে যায়, তাবিজ নিয়ে যায়। কাঁঠাল পাতা বেশা তুই আসছি বক্তৃতা দিয়ে।
আর এই না কতকাল করুক, পরে খেজ করে হুজুর কাছে মুড়ি দিয়ে তোমা তেল্লা করে মানুষ হয়ে যায়। কাঁঠালের পাতা, তারপরে খেজুরের পাতা, এগুলো নিয়ে একটু পুরাইয়া ছাই করে দিয়া তাবিজ পাই না বক্তৃতাতে বেঁচে 500 টাকা বেঁচে এলো। তাতে আমার সংসার চলে আর কি। আমি কিনে কয় হ্যাঁ সমানই কিনতেছে পারি। এই পরে কয় যে আরো কিছু জাদু টাদু জানতাম, হেওটাও বাদ দিছি আপনার কাছে মুড়ি দেয়া। কি জানতেন? কয় থাইকোটা কন যাবে না, ওখানে কন না, এটা আমি উড়ি ওই বাংলা ঘরের ওই কয় আমার পকেটে দেখেন না 58 পয়সা আছে, একটা তুলি দিম, পয়সা লাগে যাব, এই টিনের বেড়ার মধ্যে আপনার টাইনাও খুলে হারবেন না। তো এগুলো দেখিয়া আমি ওই যে যারা প্রেম প্রীতি করে ছেলে মেয়ে অগ তাবিজ বেশি, তাই এর আমি একটা তুলি দিম, সকাল বিকাল এটা কইবা প্রেমিক পাইয়া যাবে গা, এই ধরনের বেছে। আমি কিন্তু হাসা, হ্যাঁ সত্য। পরে আমি একটা আটা ওই যে কয়েন আছে বাসার থেকে আইনে দিলাম, ধরে আপনার কয়েন নিও, এটার মধ্যে আবার আঠা মাটা লাগাচ্ছি কয়েন, তাহলে আপনারা কয়েন আনেন গা। পরে কয়েন আনলাম, আনার পর উনি জানি কি তুলিতে কি জানি করলো আল্লাহ জানে, বাংলা ঘর ওই বাংলা ঘর ওই টিনের বেড়ার সাথে ঠাস করে লাগাই দিল। লাগাই দেওয়ার পরে আমি নিজে টানলাম, খুলাইতে পারলাম না। আমি টিনের বেড়ার মধ্যে আমি তার আঠা লাগাই নাই, খুলাইতে পারলাম না। পারবেন না তো খুলাইতে, এইখানে কইতাম পয়সা কামিয়ে খাই আমি। কয়েকগুলো খারাপ কথা, গেলে তো বাদ আপনার কাছে মুড়ি দিছি। পরে আমি টাইনে খুলে পেলাম না, এরকম আপনি খোলানছে। পরে চুপ করে কয়েকটা তুলি দিলে কি জানি কইলো, ঠাস করে পয়সাটা বেড়ে গেল। তা আপনি পয়সা দিবেন না, এটা এইখানে বেশি টাকা কামাই ভালো করে খা। মেলা টাকা কামাই কিন্তু আসলে থাকে না, এগুলো বরকত নাই তো কোনো। তো বলতেছিলাম যে বিনা টাকায় ব্যবসা কি, সেটা মুখের হাসি। হাসি দিতে টাকা লাগে? মুখ বন্ধ করে থাকেন, আর যে একটা মানুষের হাসিতে কথা কেন অটো, তার সাথে একটা ভালোবাসা হবে। আল বাসার সাথে ফিল ওয়াজে সাবামুল্লিল হুব্বে, মৃদু হাসি ভালোবাসার কারণ হয়ে থাকে। মুখ বেজার হয়ে থাকেন, যতই ভালো মানুষ হন তো অটোমেটিক 2-1 দিনের মধ্যে কাজে লাগবে ভাইয়ের সাথে। কোন ধরনের বগ্নি বাসা মুখ করছে এন্দা যায় জীবনে একটা কথা বলে যে করলাম না, হ্যাঁ লোক সুবিধার না এটা। একটা মানুষের যদি 2জন স্ত্রী থাকে, একজন মানুষের 2জন স্ত্রী, হ্যাঁ, একজন আবেদ নামাজ কালাম জিকির আজকার পরে, আর আরেকটা পাজি কিসিমের, এই এনে দেবো ওনে দেবো মার্কেটে বিটা করবো হ্যান ত্যান করবো। তবু ওই পুরুষটা ওই দুষ্ট যে তার স্ত্রী আছে তার প্রতি সে ঝোঁকা বেশি, তার ভালোবাসি বেশি। পঞ্চে কারণ কে? এবার বলেন তো কারণটা কেন? দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনে বসে, কথা দিয়ে প্রাণী মারে শেষে। তার মানে কি, আপনাদের স্ত্রী যে নাকি নামাজ কালাম জিকিরাজ করে, বেহুদে পাসাল পারে না, চুপচাপ থাকে, এটা পুরুষ মানুষ এটা পছন্দ করে না। আর যে স্ত্রী দেখবেন যে এই শাড়ি পরতেছে, টুটি লিপস্টিক করতেছে, আতাকাটা ব্লাউজ পরতেছে, হ্যান ত্যান করতেছে, স্বামীর মনোরঞ্জন করতেছে, 5-6, 6-3, 3 হ্যান ত্যান করতেছে, পুরুষ মানুষ তো ওই ওর দুষ্ট মেয়েটা ওইটি তার কাছে ভালো লাগে। হ্যাঁ, দুষ্ট মেয়ে লোক যেটা আছে এটা স্বামীর কাছে বেশি আদায় করে নিয়ে গেল, কিন্তু ও তো পাজি হলে কি হবো, আর স্বামীকে মনোরঞ্জন করার সব টেকনিক ওই মেয়ে লোকের জানা। অতএব মানুষ কি, তার বিপরীত যে থাকুক না কেন, তার কথাবার্তা আচরণ মনে একরকম বাইরে আরেক রকম, কিন্তু হাসি দেয় ই করে, এই জন্য স্বামী গইলা যায়। অতএব দুষ্ট যে আছে তার প্রতি স্বামীর আকর্ষণটা বেশি। কথা ঠিক আছে না নাই? অতএব হাসিটা হলো একটা ভালো একটা বিজনেস। ভালো কাজে লাগাইতে পারেন, খারাপ কাজে লাগাইতে পারেন। একটু হাসেন যদি, কোন টাকা লাগেনি, কোন টাকা লাগেনি হাসতে। আরেকটা আছে টাকা ছাড়া ব্যবসা, কমিউনিকে, এটা ঘুম, কোন টাকা লাগে না। আহা, ঘুম তো কোন টাকা লাগে না, টাকা ছাড়া ব্যবসা। এটা কি ব্যবসা? আপনার শরীর সুস্থ রাখবেন, এটার চেয়ে বড় ব্যবসা আর নাই। ঘুম আসতে কি টাকা লাগে? মানুষ কি করে ব্যাককাল নাগার রাত জাগে, অথচ ঘুম আসতে পারে কোনো টাকা লাগে না। ঘুম পারতেন, শরীর সুস্থ থাকতাম। আমি যেদিন রাত্রিতে ঘুম ভালো মতো হয়, ওই দিন আমার সারাদিন শরীর ভালো যায়। পরশুদিন সুজি রাত 3টার সময় হুদা কি দিন বই কাতাম লেহে ঘরের মধ্যে খেলনাই, গরির বেলি খেলনাই। আপনি আমার ডাক থেকে এই তুমি শুবে না, রাত্রে বাজে 3টে,
তন্দে হায় সব রাত 3 সারাদিনই খারাপ লাগছে। আজকে আবার ঘুম মানে টাইম মতো ঘুম আসছি, আজকে শরীর ভালো। কাজে ঘুম আসতে তো টাকা লাগে না, ঘুম না এসে আজে বাজে গল্প করেন, আপনার শরীর স্বাস্থ্য খারাপ। তা হাসতেও টাকা লাগে না, ঘুম আসতেও টাকা লাগে না, কথা ঠিক কিনা? নামাজ পড়বেন, টাকার দরকার নাই। কোরআন শিব পড়বেন, টাকার দরকার নাই। আল্লাহরে মহব্বত করুন, টাকার দরকার নাই। রাসূলকে মহব্বত করবেন, টাকার দরকার নাই। কেউরে ভালোবাসবেন, টাকার দরকার নাই। কেউরে সম্মান করবেন, টাকার দরকার নাই। এগুলি আপনার জীবনের অনেক উন্নতির একটা সোপান হয়তো, অথচ আপনি এগুলো করেন না। পানি খাইতেন, পানিটা হলো সবচেয়ে শক্তিশালী মানব জীবনের জন্য, অথচ পানি খান না ঠিক মতো। পানি ঠিক মতো খান না, ঘুমাহেন না, হাসেন না। হাসতে পারে মানুষ বেশি দিন বাঁচে, সুবহানাল্লাহ। হাসলে মানুষ বেশি দিন বাঁচে। এই সমস্ত ব্যাপার হলে গেলে হলো টাকা ছাড়া ব্যবসা, সুবহানাল্লাহ। ওই লোক ভালো ব্যবসায়ী যার মুখে হাসি। দোকানে গেল, একটা লোক কিনবার গেল, ভাই কেমন আছেন, ভালো আছেন নি, নেন নেন, কি নিবেন কোনটা, ওইটা দেন, ওইটা পাইরে দেন, ও 17 পাইলে দেন, আর 2টা পাইলে দেন, চোখে গুলা লাগাই দেন সামনে, ও একটা নিবই। তাতে আপনি যদি কন যে ভাই ওইটা দেন, দিলেন, ভাই আর একটা দেন, দিলেন, ও চাইতেছে আপনি দিতেছেন, ওর চাওয়ার আগে আপনি দেন না কেন? এটা বিজনেসের সিস্টেম। এটা ওর হাসি দেওয়া বিদায় করে দেন, ভাই এই দোকান না পেলেন, পাশে ভালো দোকান আছে, ওখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ভালোটা কথা বলে দেন। এটা নামাই দিলেন, ওটা নামাই দিলেন, পছন্দ হলো না হয়তো, শোনেন কাপড় কিনবে আছেন না বিটলেম করবার লেগেছে, হ্যাঁ এটা নামাই দিলাম, ওটা নামাই দিলাম, কোনোটাই পছন্দ হলো না, কাপড় এখানে খাওয়ান রাখবো না, বা যাবো ও কি আর আইব? তাহলে আমরা মানুষের কাছে কি বিক্রি করি? কথাই তো বিক্রি করি, কথাই তো বিক্রি করি। কথাই যদি চ্যাংটা মার্ক হইতো, তেলকা মার সরকার তো মুনি দিত, তাহলে তো হইতো না। এটা মানিগঞ্জে পারতেছে না তো আমাকে একটা সাথে হেকমতের কৌশলের মায়ের, কৌশলের চাবক মারে, এই জন্য তো পারে না আমাদের সাথে। মেলায় পিসাব পারে না, না আমার কর দরকার নাই, কে কৌশলে হাইরে গেছে। ফিরুল হাকিমে লাইখলু আনিল হেকমতে। তাহলে পরে ফেলুল হাকিম অর্থাৎ কি? আল্লাহর কাজ হেকমত ছাড়া না। ইউতিল হেকমাতা মাইয়াশো অমাই ইউতাল হেকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি যাকে ইচ্ছা হেকমতের প্রজ্ঞা দান করি, আর যাকে হেকমতের প্রজ্ঞা দান করি তার জীবনের জন্য কতই না মঙ্গল হয়ে গেল, সুবহানাল্লাহ। অতএব কোনো টাকা লাগে না হাসি দিতে, ভাই কেমন আছেন, এই আরে টাকা না দিতে পারেন, মুখের একটা হাসি তো দিলেন। এক সাহেব আসছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তুমি কি সৎকা করছো? কয় রাসূলুল্লাহ আপনার দরবারে কে বলে সৎকা তো করি নাই। কয় তুমি তোমার কোনো মুসলমান ভাইয়ের সাথে একটু হাসিতে কথা বলছিলে? তা তো বলি নাই। কয় যদি বলতা তাহলে সৎকা হয়ে যেত। জিজ্ঞেস করল ভাই কেমন আছেন? আছি বলে মোটামুটি। মুখটা বেজার, বেজারই থাকে আমার, খুব কিছু ভালো। এই তো মানে কি লাগিয়ে বাঁচতে সবাই না, সালাম সালি মুখের কথা হয় ব্যাগের মধ্যে কথা গের মধ্যে। কি করলেন এদিকে ভগা দিলেন মনে হয় না, কেমন জানি করতেছেন আপনি, আমি এরকম জানেন না। এইটা আবার কোন ধরনের হিসাব পত্র? এটা কথা কাইয়া কথা ঝগড়া, কি কেমন ধরনের? কে হাসি দিতে কি টাকা লাগে নাকি? হাসি যদি না আসে গাল দিয়ে ফেলে টাই না ধরো, এক লাই দাঁত বেরিয়ে দেবে। মুখে হাসি, এটা হলো সুন্নাত, সুবহানাল্লাহ। আমাদের গ্রামে একজন মস্তুর আল্লাহ বলি আছে, মুহাক্কিক, মস্তুর বিশাল শাইখুল হাদিস মুফাসসির কোরআন। উনি সারাদিনে একজন মানুষের লগে হাসেন। তো ওনার মুফাসসির কোরআন মস্তবর হাদির কোনো দাম আছে? 3 পায়ের কোনো দাম নাই। যে সুন্নতের খেলাপ করে যত বড় দাহারি আলেম হোক, ওটা আমি 3 পায়ের কোনো দাম নাই। ও তো নবীর সুন্নতি ওর মধ্যে নাই, ওর কি খায় আমার কথার পোসিং ভালো না, যার ওটাই যার ঠিক নাই, সে তো কথা বলাই জানে না, সে মানুষকে কি দিবি? সে তো বক্তব্য শিখে নেই, কথাই তো শিখে নেছে। এটা ঘটনা কি? এটা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কাজে কত রাজনীতিবিদ আমার মানিকগঞ্জে দেখি একটা বক্তৃতা শিখে নেয়,
মানিকগঞ্জের রাজনীতিবিদ যারা বসিয়ে দেন, আমাকে আধা ঘন্টা বক্তৃতা শিখিয়ে দিই। আমরা এই বক্তৃতাই দিয়েই তো মানুষের সামনে দেখতে আমরা এটা ওকে শিখিয়ে দিই। ভোট কেমনি নিয়ে অন্যকেও শিখিয়ে বক্তৃতাই জানা না, তো বক্তব্য দেওয়া হইতে জান না, মাইক ধরে হালে গেলে ফালাফালি পারে, এরও দোষ ওরও দোষ, কি কয় না কয়, অমুকে এলাকা শেষ করছে, অমুকে হ্যান ত্যান শেষ করছে। এই খালটা কয়বার স্যাংশন হয়েছে কনসে? এই খালটা সংস্কারের জন্য কয়বার স্যাংশন হয়েছে? 3 বার টাকা আসছে এই খালের, ঠিক গেছে কনে। আমরা তুই কিছুই কই না, এদের মানিক সবাই আমাকে ভালোই কয়, পিসাব ভালো। পিসাব যদি একটা ধরতো, করতো যে পিসাব আগে ভালো আসলে আমদানি ক্যাম্বা কামাঠে, হ্যাঁ সত্য কথা ধরলে আমদানি পিসাব ক্যাম্বা কামাঠে আগে ভালোই আসলো, এখন একটু রাজনীতির পেশায় গেছে। ওই সত্যটা ধরলেই এই ধরনের তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তোলার, সৎ কাজের আদেশ প্রদান করে। এটা কই গেছে? এই 3 স্যাংশনের টাকা কই গেল? এটা কোথায় গেছে? কোথায়? এটা এরকম বহু কিছু আছে, আমরা কিছু বলি না, তো আমরা চুপচাপ থাকি, কাজে মানে পিসাব ভালো। আর যদি দরবার যাই, একদিন পিসাব কামেলি আসলে, এখন ওটা কামালিয়াত কমছে, এখন যদি এটি ক্যাম্বা ক্যাম্বা হিসাব করে যাবে পিসাবের কাছ থেকে। কিন্তু এটা এই হলো কথা। যার যারটা হে করে খাবো জাগা, এই সমস্ত কথা আলোচনার দরকার নাই কোনো। আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই। অতএব এখানকার যা আছেন নেতা কর্মী আরো বক্তৃতা, সবার বক্তৃতা আমি জানি, সবাই কেমনি কি গেলে সবই আমরা জানি। ভালো কথা বলেন, ভালো বক্তব্য দেন। আর গভর্নমেন্ট থেকে যা আসে চুরিদের সুইচামি টুইচামি আর গেলে করেন না। অনুন্নত আমাদের এদিক দিয়ে 1 নম্বর পৌরসভা বলে আমাদের এখানে রমজান চেয়ারম্যান মাথায় বাড়িটা দিছে প্রত্যেকটা পাবলিকের। 1 নম্বর পৌরসভা করে সেরা প্রতি ডিসিমলে জমি বিক্রি কেনলে পরে 25,000 করে টেহা দেন না কেমন করো। 1 নম্বর পৌরসভার সুবিধা সব বঞ্চিত আমরা। এখান থেকে কোনো সুয়ারেজ লাইন নেই, অন্য কোনো কিছু নাই, কোনো কিছু নেই, কিছুই নেই। এখন আমরা 2-1টা প্রতিবাদ করবার গেলে এখন আমরা অন্যরকম হয়ে যাবো। এই তো কথা, এটা যায় কোন জায়গায় গেলে কেরা করবার কাছে 1 নম্বর পৌরসভা করে সুবিধা থেকে সমস্ত বঞ্চিত। মাঝখান তো আমার টাকা লাগতেছে, আমার লক্ষ লক্ষ টাকা আমরা গভর্নমেন্টকে আমরা দিতে, আমার কি লাভ টাকা আছে? কি এটা 1 নম্বর পৌরসভার কোনো কিছু আমরা সুবিধা কোনো ভোগ করি, কোনো পাই? এটা লক্ষ লক্ষ লোক এখানে আসে, এখানে আমাদের ওই যে ইটা ঘাটলাটা অল্প একটু করে দেয়, পৌরসভার বলে স্যাংশনই নেই। 3 কিস্তির টাকা হাওয়া হয়ে যায়, এখানে কত কোটি টাকা, ওখানে বলে স্যাংশন নাই। কি হিকায় আমরা নাকে জানি মাথা টুপি মাথায় দিয়ে আমরা ব্যাক করে হয়ে গেছি, আবার কিছুই জানি না। আমরা পলিটিক্যাল সায়েন্স পড়ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, কিছুই বলে জানি না এটা। না 1 ঘন্টা একটা বক্তৃতা দিলে পায়জামা গরম হয়, ব্যাক নেতাকে দৌড়ে মানিগঞ্জ থেকে পলাইবে গেলে, সবই জানি আমরা। এগুলো আমরা বলি না দেখে, সেটা বললে পরে ঠ্যাংয়ের পায়জামার ফিতাও থাকবো না একটারও। এগুলো সব জানা আমাকে। এটা কোন জায়গায় যাই এটা। আবার পাবলিকেশন বক্তৃতা দিবেন না, বক্তৃতাই তো জানেন না, দিবারই তো পারবেন না। এটা পাবলিক খেপাইতে সময় লাগে, নেতা মেতা কোন জায়গায় দৌড়িয়া যাইব চলে, এটা কোনো খোঁজ খবর নাই। এটা পরে আমরা কোনো নেতা দাঁড়িয়ে না, আমার যাকে আমার নিজে চামোটে সবকিছু পরে যে গাটলা মাটলা বেঁধে বেঁধে দিছি না, আল্লাহ হয় না দুনিয়ার ব্যাক মানুষ গোসল করে না, এটা গাটলা বেঁধে দিছি না, এটা হয়েছে না, ওটা হয়েছে না। আরো পারলে পৌরসভার কিছু পথমত দেন আমার কাছে, আমরা করে দিই তন আজাই রাখাম। খালি এটা সামনে নিয়ে আহে ভোটের সময় গেলে ভোট চাইবেন নিয়ে আঁকাই না করে। 13 সিঁড়ি আমার এলাকা ছাড়া বাইরে 13 সিঁড়ি তো কত কাজ আমি করে দিছি, উনি তো মেলা কাজ করে দেয়, ঠিকছে না? পরে এটা এমন কোন কাজ না মানিকগঞ্জ সে পারে না, আল্লাহ পাক পারান, এরা মনে রেখে দেন। ওই মানিকগঞ্জের সামনের ব্যাগে খালি ভাঙ্গিয়া খায়, কামের কাম একটাও করে নাই, কোনো কামই নাই খালি। আস্তাগফিরুল্লাহ 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 রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমাদের সমাজ যেন সুন্দর হয়, এমন একটা নগর পিতা আসুক মানিকগঞ্জের পৌরসভায়, যিনি নাকি কোরআন সুন্নাহর বিধান মতো সুন্দর কথা বলে, পয়সা পেতে টাকা টোকা না মারে, জনগণ যেন সুবিধার থেকে বঞ্চিত যেন না হয়। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যা যা কিছু, আমি তো কই তোরা না পারলে কো আমার কাছে, উপরে লোকজন আছে তো হেগো দিয়া স্পেশাল রাস্তাঘাটের অর্ডার করে দিন, তোরা ওখানে বৈশা বৈশা চা খা, দেখ মানিকগঞ্জ দরবাসী কি পারে না পারে। ভগবান পথের জন্য আবার ঠ্যাং ধরন না কিনা, সুয়ারেজ লাইন এটা ওটা হ্যান ত্যান সব করে দেবে, কিন্তু করলে তো আমার নিয়ম নাই, করতে দিব না তো এটা, কারণ এটা তো গভর্নমেন্ট স্যাংশন আসে, স্যাংশন তো পাবে না, এটা তো করতে পারবো না আমরা, এটা ইচ্ছা করলে তো করতে পারবো না। এটা
কারণ আমরা নিজেদের করাই না, আবার কি নাকি এটা। আমরা এই যে আমি স্পেশাল ওই যে ব্রিজ করে দিছি না, ব্রিজ করে দিছি, 2 কিলোমিটার রাস্তা করে দিছি না আমি, ওই যে কৃষ্ণদেব ওখানে 2 এমপি তো আমার সাথে দৌড়ে পারা নাই, আরিসার এমপি আর হলো ওই যে গিউরের এমপি, দুইটাই আমার সাথে পারা নাই, 2 জনই পারা নাই আমার সাথে। আমি ব্রিজ লয়ে গেছি 1,2,60,00,000 টাকা স্যাংশনে ব্রিজ করে দেয়, রাস্তা 2 কিলোমিটার করে দিয়ে পারেই তো নেই আমার সাথে দৌড়া নিতে। এই ওইটা ওদিকে আর একটা করে দিলাম না, এটা বিষয় বৃত্তান্ত। আমার কোনো ভোটের দরকার না, আমরা মানুষের সেবা করি, এটা মানুষের সেবা করে। আর তারা ভোটের জন্য করে, পার্থক্য আছে কিছু, পার্থক্য আছে কিছু। এগুলো আমরাই করা পারি, হুক দামিসা ঘুরে গাড়ে এই আর কি। আর আমাকে মাথা টুপি দিয়েছে, আমাকে বুঝায়, আমার কিছু বুঝি না। এটা একটা কথা হইলো, মাথা টুপি দিয়েছে যে কিছু বুঝি না, ঠিক আমরা এগুলো সবাই ইউনিভার্সিটি, কলেজ ইউনিভার্সিটির ছাত্র, আমরাও কলেজ ইউনিভার্সিটির ছাত্র। আমরা কি বুঝি না? রাজনীতি বুঝি না? এগুলো বুঝি নাই কি আমরা? এটা সবই বুঝি। কাজে মানিকগঞ্জটা একটা, মানিকগঞ্জ একটা জেলা, উৎসুঙ্গাও একটা আত্মী, কথা খেয়াল করছে? মানিকগঞ্জ একটা শহর, উৎসুঙ্গাও একটা আত্মী, এই হলো অবস্থা। এখানে উনি কি করে না করে, কেমনি কি কিছু কোন থেকে আছে, কি দেখি করে, মাইরা কেটা কি করে খায় আল্লাহ খোদাই জানে। যত টাকা জনগণের আত্মসাৎ করছেন, যারা অতীতে গেছেন বা আসবেন সামনে, কোনো লাভ নাই, ভোগ করতে পারবেন না। মানুষের, জনগণের হক এটা, যারাই হোক কোনো দিন ভোগ করতে পারবেন না। টাকার জায়গায় টাকা থাকবে, টাকা থয়ে মরতে হবে, এরা মনে রেখে দিন। কেউ ভোগ করতে, অবৈধ টাকায় কেউ ভোগ করার সুযোগ আল্লাহ পাক দিবে না। চিন্তা, টেনশন শুধু খালি বেড়ে যাবে, ওরা লাভ নাই কোনো। অতএব জনগণকে ভালোবাসেন, আল্লাহ পাক আপনাদেরকে ভালোবাসবো, শান্তিও আল্লাহ পাককে দিবে। কাজে এমন একজন নগরপীর হওয়া দরকার, এমন একটা মেয়র হওয়া দরকার যে নাকি আল্লাহ এবং আল্লাহ রসুলকে সামনে রেখে কোনো স্যাংশনে টাকা মারবে না, ঠিক মতো কাজ করবে, সুবিধা পাবো। 1 নম্বর পৌরসভার সমস্ত সুবিধা আমরা যেন, আমরা বঞ্চিত সামনে যেন না হয়, এমন ধরনের একজন মেয়র হলো বাংলা, মানিকগঞ্জের বুকে হলো দরকার। কথা লক্ষ্য করছেন? সেটা বুঝা নির্বাচন করে আপনারা ভোট দিবেন। কে হারলো কে জিততো সেটা দরকার না, যাকে দিলে আসলে প্রকৃতপক্ষে কাজ হবে। উল্টা পাল্টা বিল বছর করে স্যাংশন আসবে আর টাকা মেরে খাবে, এই ধরনের লোক নির্বাচিত মানিকগঞ্জ যেন হইতে যেন না পারে। এটা আল্লাহ পাক যেন কবুল করেন, রহমত করে দেন। অসুখ বিসুখ যারা আসছেন, 2 বেলা জিকির করেন, 2 বেলা জিকির করেন, 2 বেলা কোরআন শরীফ তেলাওয়াত করেন, 2 বেলা জিকির, 2 বেলা কোরআন শরীফ তেলাওয়াত করেন। আর 5 ওয়াক্ত বাজামতে নামাজ পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমল করেন। কালিজারে পানি ভরে হাতে সেবা লাল ওষুধ আছে নিয়ে খান। আমি দোয়া করি আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बैत कबूल फरमा, अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना फिल आखिराति हसना व किना अज़ाबान नार। আল্লাহ কোরআনিক জীবন আমাদেরকে এনায়েত করে দাও, কোরআন হাদিসের মতো চলার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও, এলাকার নেতৃত্ব যারা দিবেন কোরআন সুন্নাহর বিধান মতো চলার তৌফিক তুমি এনায়েত করে দাও। আল্লাহ আপাবর জনসাধারণ যারা আছেন, আমরা সকল প্রকার সুবিধা থেকে আর বঞ্চিত যেন না হয় সেই তৌফিক তুমি এনায়েত করে দাও, রহমত বরকত করে দাও। আল্লাহ তোমার রাসূলকে চেনার তৌফিক এনায়েত করে দাও। ওয়াফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু